আমাদেরকে দেখান। আমরা তো বলতেছি না, আমরা যে বলতেছি ডাকসু বানচাল করে দেয় বা ডাকসুকে নিষিদ্ধ করে দেয়, এটা তো আমরা বলতেছি না। আমরা বলতেছি যে ডাকসু যদি আসলে সুস্থ হয়েছে তাহলে এই প্রশ্নগুলোর জবাবটা দেন, সবাই মেনে নেবে যে ডাকসু সুস্থ হয়েছে, তাহলে এই ডাকসুর প্রশ্নবিদ্ধ থাকতেছে না। আমি যে 14 দিন বলতেছেন 14 দিন পরে অভিযোগ, এমনটা না। আমি যেদিন নির্বাচনের ফল ঘোষণা করে সেই দিন বিকালবেলায় আমি আমার অভিযোগ তুলেছি এবং আমি রাত্রে অভিযোগটা আমি আমার ফেসবুকে রাত্রে অভিযোগটা লিখেছি যে অভিযোগটা এরকম, বাট আমি প্রমাণের অপেক্ষা আছি যে আসলে রেজাল্টটা কী ছিল। সেই রেজাল্টের ভিত্তিতে আমি ওই দিনে আমার যে বিবৃতি আমি দিয়েছি যে এরকম অভিযোগটা, আমি সেদিন অভিযোগ তুলেছি। বাট অভিযোগগুলো যখন দেখেন, এখন অনেকেই সেই অভিযোগটাকে আমলে নেয়নি, উড়াই দিয়েছে। বাট আলটিমেটলি যখন প্রমাণ নেয়, দেখেন একটা তদন্ত আসতে, দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এইভাবে তদন্ত করে, যতটুকু মিডিয়াটা করেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে তদন্তগুলো সামনে আসবে। আমাদের যখন সন্দেহ প্রমাণের দিকে যাবে, তখন তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো তো অবশ্যই আমরা আদায় করে নিব বা আদায় করার জন্য আমরা চেষ্টা চালাবো যে আসলে আপনি আমাদেরকে দেখান। আমরা তো বলতেছি না, আমরা যে বলতেছি ডাকসু বানচাল করে দেয় বা ডাকসুকে নিষিদ্ধ করে দেয়, এটা তো আমরা বলতেছি না। আমরা বলতেছি যে ডাকসু যদি আসলে সুস্থ হয়েছে তাহলে এই প্রশ্নগুলোর জবাবটা দেন, সবাই মেনে নেবে যে ডাকসু সুস্থ হয়েছে, তাহলে এই ডাকসুর প্রশ্নবিদ্ধ থাকতেছে না। বাট আপনি যদি আলটিমেটলি এই প্রশ্নগুলো উত্তর না দিয়ে ডাকসুকে যদি 1 বছর বৈধতা দেন, দেওয়ার পর সেই ডাকসু আজ থেকে 10 বছর পরে যদি কখনো এই থলের বিড়ালগুলো বেরিয়ে আসে, এই ডাকসু প্রশ্নবিদ্ধ হবে। যেমন দেখেন যে রাব্বানি না কি যায় ছাত্রগুলো একটা খুব কিছুদিন আগে একটা সামনে আসলো যে তার নাকি প্রার্থীতা বাতিল হয়ে যাবে। যেমন কত বছর পর, 6 বছর পর সামনে আসলো বিষয়টা। তার মানে 6 বছর কিন্তু 100 বছর পরও, ঢাকা বিশ্ববিদ্যালয় 200 বছর কিন্তু 300 বছর পর আসলে যদি এই বিড়ালগুলো সামনে বেরিয়ে আসে, তাহলে কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ এবং সেটা বাতিলের সময়। আমরা চাচ্ছি যে ডাকসুটা হয়েছে এটাকে আপনি বৈধতা দেন। বৈধতা কিসের মাধ্যমে দিবেন? আপনি শুধু নির্বাচন হচ্ছে বৈধ এমনটা, আপনার সকল প্রশ্নের উপস্থিত জবাব এবং বিবৃতি দিয়ে আপনি নির্বাচন কমিশনকে বিলুপ্ত ঘোষণা করে বলেন যে হ্যাঁ, আমাদের এই যে ডাকসুর সকল আমরা উত্তর দিয়েছি, আমাদের নির্বাচন কমিশনের কাজ শেষ, এখন ডাকসু বৈধতা পেয়েছে, আমরা মেনে নিচ্ছি। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি অভিযোগ দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি অভিযোগ নেন ততক্ষণ পর্যন্ত আমরা আমরা বলতে পারি যে এই ডাকসু হচ্ছে প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধটাকে আপনি সঠিকভাবে মূল্যায়ন করার জন্য আপনি এই যে তদন্তের মাধ্যমে রিপোর্ট দেন, রিপোর্ট দিয়ে সবাইকে জানান, তাহলে আমরা মেনেছি যে ডাকসু প্রশ্নবিদ্ধ না, ডাকসু আসলে সুষ্ঠুভাবে হচ্ছে। দেখেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু প্রতিটা কেন্দ্রে কিন্তু অভিযোগ দেইনি, আমি বলছি আমার কেন্দ্রের অভিযোগ। এবং আমি আজকে যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে বিভিন্ন প্রার্থীর অভিযোগ। আমি এটা স্পেসিফিক ইনক্লুড করছি যে বিভিন্ন প্রার্থীর অভিযোগগুলো দিচ্ছে, আপনি জবাব দেন। আমি জবাব চাওয়ার জন্য এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জবাব চাইতেই পারে আমার প্রশাসনের কাছে। আমি কিন্তু শিবিরের ভিপি সাদেক ভাইয়ের কাছে কিন্তু জবাব চাই যে ভাই আপনি এটা জবাব দেন আমাকে। আমি কিন্তু ওনাকে জবাব চাই। আমি বলছি ভাই আপনি একজন বর্তমান অ্যাজ এ লিডার, অ্যাজ এ আমাদের অভিভাবক হিসাবে আপনি আমাদের পক্ষ থেকেও আপনি চান যে আপনি জবাবগুলো দেন। আমি এটা বলেছি, আমি কিন্তু বলি না যে ওরা বিতর্কিত বা ওরা খারাপ, এটা বললেন। আমি এই জায়গায় স্পেসিফিকভাবে বলতেছি যে ডাকসুকে বৈধতা দিতে হলে আমাদের প্রশ্নগুলো জবাব দিতে হবে।